স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে, কমেছে মুরগির দামও। সপ্তাহ ব্যবধানে কেজিতে 40 থেকে 60 টাকা কমেছে কাঁচা মরিচের দাম। সাপ্তাহিক ছুটির দিনে সকালবেলার বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ, আর আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের আনাগোনা কারওয়ান বাজারে বেশি হলেও আজ কিন্তু সেটি আমাদের তেমন একটা চোখে পড়েনি। ক্রেতাদের আনাগোনা কিন্তু বেশ কম রয়েছে বাজারে। আমি এখন আছি সবজির বাজারে। সকাল থেকে বাজার ঘুরে আমরা দেখতে পেয়েছি যে গেল সপ্তাহের তুলনায় কিন্তু 5 থেকে 10 টাকা কমেছে সবজির দাম। সব ধরনের সবজির দাম, যেরকম পটল, করলা, কাঁকরোল, এগুলোর দাম যেরকম গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু 5 থেকে 10 টাকা কম। বেশিরভাগ সবজির দামই রয়েছে কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে। যেমন আলুর কেজি 25 টাকা, পটল 50 টাকা, পেঁপে 30 টাকা, করলা 50 টাকা কেজি, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, কাঁকরোল বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। তবে বেড়েছে কিন্তু শসা, বেগুন আর কাঁচামরিচের দাম। গেল সপ্তাহে বেগুনের দাম ছিল যেখানে 60 থেকে 80 টাকা, আজ কিন্তু সেই বেগুন বিক্রি হচ্ছে প্রায় 150 থেকে 160 টাকা। সাইজ ভেদে কিন্তু এই দাম ওঠানামা করছে। চিকন যে বেগুনটা আমরা চিনি সেটা কিন্তু বিক্রি হচ্ছে 160 টাকায়, আর গোল বেগুন বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। এরপর শসা গেল সপ্তাহে ছিল 80 টাকা কেজি, এ সপ্তাহে কিন্তু শসার দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। আর কাঁচামরিচের দামও কিন্তু বেড়েছে। কাঁচামরিচের দাম গেল সপ্তাহে ছিল 120 টাকা কেজি, এ সপ্তাহে কাঁচামরিচের দাম চড়েছে 140 থেকে 160 টাকা পর্যন্ত। এই বিক্রেতারা বলছেন যে সরবরাহ মোটামুটি ভালো থাকার কারণে অন্যান্য সবজির দাম নাগালের মধ্যে থাকলেও কিন্তু শসা, বেগুনের সরবরাহ কিন্তু কমে গেছে, এই কারণে দাম বেড়েছে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।